খুব ফেস খাইবা আমার মাতর মাঝে চেষ্টা করুন যেন একটু বুঝার, কারণ কিছু তিত্তা মাত আইব নাই আত্মনে জুই তুইয়া সমজিত হইব। আল্লাহ রসুলে ফরমাইন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া পাঠাইছেন, আমি শিক্ষক হইয়া দুনিয়াতে আইছি। সুবহানাল্লাহ। শোনা ভাই নজুরে হোক সুবহানাল্লাহ। নবী কইন আমি শিক্ষক হইয়া দুনিয়াতে আইছি, আর নবীর উম্মত মৌলানা হইয়া ওয়াজে উঠিয়া কোন নবী অশিক্ষিত ছিলেন। আমার এই বাইরে কিতা করতাম, মুরগ জবরে খাওয়াইতাম না, কারণ বুলা ডিম খাবাইলেও লস হইব। কারণ ওই বুলা ডিম যে মশলা নষ্ট হইব, এখানে তো নষ্ট হইব আতই না নেই। মুসলমানের উঠিয়া কর নবী অশিক্ষিত ছিলেন। আমরা দেশের মুসলমানের আলিম হইয়া নাম দিছে শেখ, বড় আকালুকি লাখান বেটা, বেটায় নামর করে দি শেখুক লাগাইয়া উঠিয়া কর নবীর মুখে দুর্গন্ধ ছিল। আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়ার আমি কোনো হিংসা বশত কইরাম না। খেনে মিলাদুন নবীর মাহফিল, কিতার লাগে মিলাদুন নবীর মাহফিল একটু নিজের মাথাত খাটাইন জানি। মিলাদুন নবী আমার বাবাই বানাইছেন না, মিলাদুন নবী আমার পীর মসজিদ ফুলতলি যায় বানাইছেন না, মিলাদুন নবী জৈনপুরি যায় বানাইছেন না, মিলাদুন নবী শাহজালাল সাহেব বানাইছেন না, মিলাদুন নবী দুনিয়ার কোনো বেটায় বানাইছেন না। মিলাদুন নবী স্বয়ং আল্লাহ তার হাবিবরে নবীরে জন্ম দিয়া গোটা সৃষ্টি জগতের কিয়ামত পর্যন্ত উম্মত সকলের একটা পরীক্ষা তার লাগা। জান্নাতি রঙে মক্কা নগরী সাজিয়ে রেখেছে কাহারা, নবী নবী কানে শুনি আল্লাহ নবীজি একবার দেখলাম না, নবী নবী কানে শুনি নবীজি একবার দেখলাম না, নবীজির পাগল মোরা নেও গো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, পশু পাখি চিনল যারে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। কারণ কিছু তিত্তা মাতাই বই নাই আত্মনে জুই তুইয়া সমজিত হইব। মানুষের জীবনে কিছু সময় মানুষে কাটায়, যে সময়টা তার কাছে মনে করে যে এই সময়টা খুব দরকারি, আসলে এই সময়টা দরকারি না হইয়া বেকার হইতে পারে। আবার কিছু সময় মানুষে কাটায় মনে করতে পারে যে এমনিতেই সময় কাটাইছে, কিন্তু ময়দানে মাসের এই এমনিতেই সময়টা আল্লাহর কাছে দরকারি বনিয়া বন্দার নাজাতর ওসিলা হইতে পারে। বড় করি হন সুবহানাল্লাহ। এর আমি অনর ভাই এন্তরে কইছি যে সুযোগ থাকলে বই যাক, কারণ ই বুয়ার মাঝে ফায়দা। লোক যে বইলা আপনি এখানে ওইব কিতাব লেও জমিন আপনার পক্ষে সাক্ষী বনিব। সুবহানাল্লাহ। যে জমিনও বইয়া আপনি আল্লাহর জিকির করবা, এই জমিন আপনার আল্লাহর বন্দার লাগি সাক্ষী বনবে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু, সৃষ্টি জগতের মাঝে অতুলনীয় নিয়ামত, বেমিসাল এক নিয়ামত
যে নিয়ামতর তুলনা করার মতো দ্বিতীয় কোনো বস্তু রব্বুল ইজ্জতে সৃষ্টি করছইল না। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করক, কোনো উপমা দেওয়ার লাগি নাই বা কোনো সরাসরি এখানটা সাংঘর্ষিক আনার লাগি নাই। কালামে কাদিম বা আল্লাহ রাব্বুল ইজ্জতর পবিত্র কুরআন মজিদ যেটারে আমরা জানি কালামুল্লাহ, আপনারা আমার লোক একটু মারতে হইব তো গিয়া বুঝবো, আমার মাথা নাই বুঝরা। কালামুল্লাহ শব্দটা কইছেন কিতা? আমরা যেখান কুরআন শরীফ হিসাবে জানি, জি আল্লাহ আস্তে মাতুকা, যেখান আমরা কিতা হিসাবে জানি কুরআন মজিদ, কুরআন শরীফ, কালামুল্লাহ, আল্লাহর জবান। সুবহানাল্লাহ। সত্যি করে কইছেন কুরআন শরীফের লগে তুলনা দেওয়ার কিছু আছে? আল্লাহর সৃষ্টি জগত ইলা কোনো জিনিস নাই, কোনো মানুষের দিতে পারত নাই, দেওয়ার কোনো সুযোগও নাই। কিন্তু এই কালামুল্লাহ শরীফ বা কুরআন মজিদেরও একটা পরিধি, একটা এরিয়া আল্লাহ দান করছে। খুব ফেস খাইবা আমার মাতর মাঝে, চেষ্টা করুন যেন একটু বুঝার। কুরআন শরীফ রে আল্লাহ রাব্বুল ইজ্জতে জমিন দিছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমরা পাইছি। আর এই কুরআন শরীফ নাজিল করছেন আল্লাহ মুমিনকলর লাগি রহমত বানাইয়া। সুবহানাল্লাহ। এই কুরআন শরীফ আল্লাহ খারার লাগি রহমত বানাইয়া নাজিল করছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আলামিন না মুমিনিন, মুমিনর লাগি আল্লাহ নাজিল করছেন, শিফা বানাইছে। সুবহানাল্লাহ। মুমিনর লাগি রহমত। মুমিন খে দুনিয়ায় হাজারো কোয়ালিটির, হাজারো ধর্মের মানুষ আছে। সমস্ত মানুষগুলারে একবার দিয়ে রাখক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, জাতি, মজুসি যত আছে, সারা দুনিয়ার 900 বা 1000 কোটি মানুষরে একবার দিয়ে রাখিয়া এক মুমিনরে একবার দিয়ে রাখক। সারা দুনিয়ার বেঈমান কাফির একবার দিয়ে রাখিয়া এক মুমিনরে একবার দিয়ে রাখক। এক মুমিন আল্লাহর কাছে গোটা সৃষ্টি জগতের সমস্ত কিছুর চেয়ে দামি। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। খালি মানুষের মাস্তনে, বেঈমান হলোর মাস্তনে দামি না। আসমান, জমিন, লৌহ, কলম, চন্দ্র, সূর্য যতটা আছে সব কিছুর চেয়ে এক মুমিনের দাম আল্লাহর কাছে বেশি। লক্ষণীয় বিষয়। এই মুমিনর লাগি রহমত হিসাবে আল্লাহ নাজিল করছেন কিতা? মাতুকা কুরআন মজিদ বা কুরআন শরীফ, কালামুল্লাহ। কিন্তু এই কালামুল্লাহ শরীফের এরিয়াটা হইল মুমিনর লাগি রহমত। লক্ষণীয় যে বিষয়। আর আমার আপনার নবীর ব্যাপারে যখন আপনি মাথার যাইবা তখন দেখবা যে আল্লাহ যে শব্দটা তান শান ব্যবহার করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন, আলামিন মানে গোটা সৃষ্টি জগৎ। আল্লাহ যতটা সৃষ্টি করছেন, আল্লাহর সৃষ্টি জগৎ হইল আলম বা আলামিন দিয়া যে আল্লাহ বুঝাইছেন যে আমি যতটা বানাইছি সবটার মালিক হইলাম আমি রাব্বুল ইজ্জত। প্রশংসা ও আল্লাহ যিনি গোটা সৃষ্টি জগতের মালিক বা প্রতিপালক। আল্লাহ তার পেয়ারা হাবিবর শান বয়ান করতে গিয়া কইন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন। না আলামিন, আপনারা মাতলা না সাহেব। কুরআন শরীফের কথা কইতে গিয়া কইন নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআন শরীফের কথা কইতে গিয়া কইন মুমিনর লাগি রহমত বানাইছি। আল্লাহ কইল আমি গোটা সৃষ্টি জগতের রব, প্রতিপালক যতটা আছে সবটার মালিক হইলাম আমি আল্লাহ। আর আমি আল্লাহ যতটা বানাইছি সব কিছুর লাগি একজনই রহমত বানাইছি, এই নইলে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিছু শ্রদ্ধাভাজন উলামা হল ইদানিং নতুন আবির্ভাব হইছেন, যারা দৃষ্টিতে ই কথাখান জানি না, যদি আল্লাহ না করক, আল্লাহ মাফ করক, যদি কুরআন শরীফের আয়াত না হই একটা হাদিস হইতো বা একটা যদি কোনো মনীষীর বাণী হইতো, হাদিস হইলেও কইল না এগু মৌজু হাদিস। অন্ত বিপদে পড়ছে কুরআন শরীফ, মাতকান বুঝাইতে পারছে বিপদে পড়ছে কিতা? কুরআন শরীফ। কুরআন শরীফ আয়াত তো আর এখান তো আর মিশে হইবার সুযোগ নাই।
মক্কা শরীফের ইমাম সাহেব যে আয়াত পড়লা আমরা মসজিদে ইমাম সাহেব তো ও আয়াত পড়বা যদি একটু রিয়াজ দি হাদিস শরীফ আইতো তে কইল নেই হাদিস গু জাল হাদিস নাউযু বিল্লাহি মিন আমরা সিলেটি ভাষায় এক কথা কয় যারে বালা লাগে না তার বালা খানো মাত্তা নাই বালা লাগে না ও আমরা হুজুরে কিচ্ছা কইতা আপনারা সব এই কিচ্ছা জানেন সারা দেশে ফির মানেন বেটিয়ে ফির মানে না বেটির জামাই সারা গাঁয়ের মানুষ আইন ফিরসা পাড়িয়ে দূর দূর তোমরা এক বন্ড আইসো আরো বন্ড গেছে ইল্লা সিলানি দে বেটিয়ে একদিন দেখলাম ফিরসা বেদে অন্তত ওকে নিজের বউরে তো বিশ্বাস করাই তুই বউ একদিন বেটি গেছে মাছ দো হাত ফুরকিত আর ওই সময় ফিরসা উপরে দিয়ে উড়িয়া যাওয়া শুরু করছে কত হইল বাদে মনে মনে করে ফির জীবনে বহুত দেশ হইলি ইলা খাটি ফির আর পাইতাম না আমরা করার এই তো বন্ড ও খর কেন লোক হইয়া কত হইল বাদে বেটা করো আবার বাদে কইলে রে ফিরা কি বাদ দিলা ফির দেখলা আজকে আল্লাহ দেখাইছে বলে খানো দেখছ কোসাইন বলে মাছ ধোয়াত গেছিলাম দেখছি উপরে দিয়ে উড়িয়া যা রেখ বেটা ও বেটাও আসল ফির তুমি তো এক বন্ড বেটা দেখছে যে মোটামুটি আইজ ঠিক করার এক সুযোগ হয়েছে কইল তুই মানতে করিও আজকে মুই বাদি উড়িয়া গেছি আল্লাহ আমার ফিরা কি দান এখন তো পড়ছে বিপদ উঠিয়া কই ও তুমি আসলা নি বলে আমিও আসলাম লইয়ের দা দেখছি টেঙ্গে খান তেড়াইয়া যাইবে আর ও যে বেটারে বাল্লা হয় না মাত পুচ্ছুন না ও সুযোগ ছিল আল্লাহ রসুলে ফরমান বুইস্তু মুআল্লিমান আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া পাঠাইছেন আমি শিক্ষক হইয়া দুনিয়াতে আইছি সুবহানাল্লাহ শোনা ভাই নজুরে হোক সুবহানাল্লাহ নবী কইন আমি শিক্ষক হইয়া দুনিয়াতে আইছি আর নবীর উম্মত মৌলানা হইয়া ওয়াজে উঠিয়া কোন নবী অশিক্ষিত ছিলেন আমার এই বাইরে কিতা করতাম মুরগ জবরে খাওয়াইতাম না কারণ বুলা ডিম খাবাইলেও লস হইব আর ওই বুলা ডিম যে মশলা নষ্ট হইব এখানে তো নষ্ট হইব আর তুই না নেই মুসলমানের উঠিয়া কর নবী অশিক্ষিত ছিলেন আমরা দেশের মুসলমানের আলিম হইয়া নাম দিছে শেখ বড় আকালুকিলা খান বেটা বেটায় নামর করে দি শেখক লাগাইয়া উঠিয়া কর নবীর মুখে দুর্গন্ধ ছিল আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়ার আমি কোনো হিংসা বশত কইরাম না খেনে মিলাদুন নবীর মাহফিল কিতার লাগে মিলাদুন নবীর মাহফিল একটু নিজের মাথা খাটাইন জানি মিলাদুন নবী আমার বাবাই বানাইছেন না মিলাদুন নবী আমার পীর মসজিদ ফুলতলি যায় বানাইছেন না মিলাদুন নবী জৈনপুরি যায় বানাইছেন না মিলাদুন নবী শাহজালাল সাহেব বানাইছেন না মিলাদুন নবী দুনিয়ার কোনো বেটায় বানাইছেন না মিলাদুন নবী স্বয়ং আল্লাহ তার হাবিবরে নবীরে জন্ম দিয়া গোটা সৃষ্টি জগতের কিয়ামত পর্যন্ত উম্মতকলের একটা পরীক্ষা তার লাগা আমি ছোটো মোটো মানুষ কিন্তু আমি দুনিয়া ঘুরানোর চেষ্টা করি আল্লাহ তৌফিক দিয়ে আমি তুড়াতুড়ি ঘুরাই যাব তো গত কয়েকদিন আগে আপনারা হয়তো শুনছেন আমি দুবাইতে সালালাত গেছিলাম ওমান আলহামদুলিল্লাহ যে ওমান কয়েকজন নবীর মাজার শরীফ সুবহানাল্লাহ বিশেষ করে অন্য আমরা হজরত ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলার জিয়ারত করলাম সুবহানাল্লাহ জিয়ারত করিয়া বাড়ি আইতে সময় আমি আমার কাফেলার জেরা আসলাম আমার ভাই মৌলানা মুফতি বেলাল সাহেব সহ দুবাইয়ের আরো 5 জন মেহমান আসল তার সামনে আমি কয়েকটা কথা হয়েছি এই জমিনের মাঝে মানুষের দাম আল্লাহ রং দি বাড়াইছে না রে ভাই মানুষের দাম রে আল্লাহ তার অন্তরের চাহিদা দিয়ে বাড়াইয়া দিয়েছে মানুষের দাম মানুষের রং দি নাই মানুষের দাম মানুষের বাহ্যিক সুরত দি নাই বাহ্যিক সুরত দি হইলে হজরতে উমরে জিকাইছিলা কুরুন এলাকার খেয়ে আসো বলে এক মুরব্বী গাড় হইয়া কইসলা আমি আছি বলে ওয়েস নামে কেউরে চিনি বলে জিও চিনি আমার দুসম্পর্ক বাতিজা আদা পাগল আহা জীবন তো এরই নাম আপনার চকুত এইন পাগল কিন্তু এইন কোন পাগল একমাত্র জানে খে মাতকুয়া আল্লাহ জানে ও মুরব্বী কিতা কো বলে কইয়া আর এই আদা পাগল এক মানুষ এর না কানির সাথে আছে না জীবনের সঙ্গে আছে শরীরের গঠন শরীরের আকৃতি সারা যখন কইলা মুরব্বী
সাইয়্যিদনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দমক দিয়া কই সাবধান, এন সম্পর্কে আর খারাপ মন্তব্য করিও না, কারণ তুমি যে শরীরের যে মানুষের বর্ণনা দিরায় এই নইলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক, এই নইলা নবীজির এক প্রেমিক, এনরে আল্লাহর রসুলে সালাম দিছ। হযরত ওয়াইসকরণীর কবর হান্দাত যাওয়ার বাদে আমার মাথাত একটা জিনিস আইল, মানুষ ছোট চিন্তা তো ছোট বললাম, রে ওয়াইসকরণী জীবনে বহুত মানুষে নবীরে মহব্বত করছে, তো তুমি কি মহব্বতটা করছলা যে খুদ দুজাহানোর বাদশাহ তোমারে সালাম দিলার আগতা কইয়া দিলা, ও মোর আলী তুমি তাই আমার সাহাবি ঠিক, তবে আমি নবীও কইলাম আমার ওয়াইসর গেছে গিয়া তুমি তাই দোয়া লবি। বড় হরি কন্যা সুবহান, কিতা করছে বলে একমাত্র নবীর বাবা মাতিও না, তোমরা মাতিও না। আমার ভাই হল বন্ধু হল, পরওয়ারদিগারে আলমে বড় সুন্দর এক মুড়ি লাগাইয়া দিছে রে ভাই। সৃষ্টি জগতের মাঝে বহুত নিয়ামত আল্লাহ দিছে, কিন্তু আমার নবীর আল্লাহ বড় ব্যতিক্রম করিয়া দিছে। আমি খোয়াতে আসলাম কালামে কাদিম, ফুরকানে হামিদ, কালামুল্লাহ, কুরআন শরীফ বা কুরআন মজিদের লগে জগতের কোনো জিনিসের তুলনা চলে না, এই কথাখান ঠিক। কিন্তু কুরআন শরীফের একটা এরিয়া আল্লাহ আগলাইয়া দিলাইছেন, আর আমার নবীর মর্যাদার শান খান রে আল্লাহ তান লগে রাখছেন। হাবিব আমার, আমি আল্লাহ যত জায়গা সৃষ্টি করছি, যত জিনিস সৃষ্টি করছি, যত কিছুর মালিক রব হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহর তামাম সৃষ্টি জগতর লাগিয়া আপনারে নবী, আপনারে আমি রহমত বানাইয়া সৃষ্টি করছি। এদাই নবীর মাপ শেখ সাদিয়ে কুরআন কোনাকুনি যেখান হয়েছেন ওখানো যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আপনার শান, আপনার মান, আপনার গাওয়া, আপনার সম্পর্কে লেখা, আপনার সম্পর্কে গাওয়া লেখা জীবনে বহুত কিছু মানুষে করতে পারবো না, গাইয়া শেষ করতে পারবো না, লেখিয়া শেষ করতে পারবো না, কোনো অবস্থায় আপনি নবীর সম্মান প্রশংসার শেষ করার সুযোগ আছে। যেহেতু আমি শেখ সাদিয়া জীবনে অনেক কিছু লেখলাম গাইলাম, আপনি নবী সম্পর্কে আমার শেষ করার সুযোগ নাই, তৌফিক নাই। তবে ও কথা কইয়া আমি আমার কলম রে ইতি টানমু, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতসর। আমার কথা একটাই, আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ মালিক হিসাবে, আল্লাহ খালিক হিসাবে, আল্লাহ খালিক ও মালিক হিসাবে, আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে, আল্লাহ যদি সৃষ্টি জগতের মাঝে কেউ শানরে উপরে দিয়ে উঠাইয়া থাকেন নবী গো, আমি শেখ সাদির কথা হইলা আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ সবচেয়ে সম্মানী আপনারই ভালো। খালি দুনিয়ায় মাত্রই, খালি দুনিয়ায় না ময়দানে মাসর। আমার ভাই অকল বন্ধু অকল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বস্তু আসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যদি কোনো মানুষে কাবা শরীফ নিয়ে চিন্তা করে, কাবা শরীফ তো আমরা উম্মতে মুহাম্মাদির লাগি কিবলা আসিল না রে ভাই। এই কাবা শরীফ কিবলা হইছে আমার নবীজির ওসিলায়, সুবহানাল্লাহ। এই কাবা শরীফ কিবলা হইছে আমার নবীর ওসিলায়। শুধু তা নয়, এই কাবা শরীফ যদি একজন মুমিন মুসলমান একবার না 1000 বার না 1 কোটি বার না 1000 কোটি বার গিয়া যদি কাবা শরীফের মাঝে শরীর লাগাইয়া চুমা খায়, টুট লাগাইয়া চুমা খায়, শরীর দিয়া কাবা শরীফে দর্শন করে, এর বাদেও দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিস নাই গ্যারান্টি দিতা যে এই মানুষের শরীরের লাগি দুজখের আগুন হারাম হয়ে গেছে। সারা দুনিয়ায় ইলে একজন আলিম পাইতা না যেন ফতুয়া দিতা ভারবা যে এন লাগি দুজখের আগুন হারাম হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ মাফ করিয়া দিতে পারে, নাও মাফ করিয়া দিতে পারে, কিন্তু আমার নবী উরাত এমন যাত্রে আল্লাহ রাব্বুল আলামিনে সৃষ্টি করছেন, যে নবীর শরীরের মাঝে যদি কোনো মানুষের শরীর লাগি যায়, এমন কি যে নবীর এই ইমানের চোখকে যদি বাস্তব জীবনে একজন মানুষের দেখিলায়,
আল্লাহ না করুক বাস্তব জীবনে নাই, স্বপ্ন যুগে যদিও কিয়ামতের আগ পর্যন্ত একজন ইমানদারে নবীর এক সেকেন্ডর লাগি দেখিলায়। আমার নবীজিরে ইমানদারে দেখছে, নবীজি শরীর সইছে, অথবা নবীজিরে স্বপ্নে একটা সেকেন্ডর লাগি দেখার সুযোগ হইছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার লাগি দুজখর আগুন রে হারাম করিয়া দিলা। আমি বাড়াইছি নবীর শান, মাত্তা নাই আমি বাড়াইছি তো বাঁচাও। তারা দুনিয়ার আলিমগলরে জিকাও চাই বলে মদিনা শরীফ তো এক জায়গার নাম আছে রিয়াদুল কোকা, জবান গুলি কোকা রিয়াদুল জান্নাই কেন কিতা আল্লাহ আছে যে ভাই কইছে একটু জোরে কো কিতা বেহেশতর টুকরা। বেহেশতর কোন বেহেশতর? জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস, কোন বেহেশতর টুকরা? বলে জি না, কোনো বেহেশতর টুকরা কথা না নিয়ে জোড়া লাগাইছেন না। বলে এইখান বেহেশতর টুকরা এইখান লিয়া মনে হয় মতবিরোধ আছে। জি না, মিলাদ আপনি পড়েন আমি পড়ি না, আমি কিয়াম করি আপনি করেন না, জনজার বাদে দোয়া আপনি করেন আমি করি না, আমি করি আপনি করেন না, ইতালিয়া মতবিরোধ থাকতে পারে, থাকতে পারে, কিন্তু রিয়াদুল জান্নাহ লিয়া দুনিয়ার কোনো মুসলমানের মাঝে কোনো মতবিরোধ মাতো কাজওয়ান গুলিয়া খোকা কোনো মতবিরোধ নাই, নাই। মক্কা মদিনার যারা যায় এরা দুইটা টার্গেট থাকে। এক টার্গেট হইল অন্তত পক্ষে আল্লাহ যদি মদিনাত আনাইছেন তো রিয়াদুল জান্নাত গিয়া 1 মিনিটর লাগিও আর 2 মিনিটর লাগিও 2-4 রাকাত নামাজ পড়বো। কেনে এলে নবীজি ফরমাইছেন এই জায়গায় যাইয়া জীবদ্দশায় নামাজ পড়বো, আমার এই উম্মত জীবন্ত যেন আল্লাহর জান্নাতও ঢুকি গেল। বড় করে কই সুবহানাল্লাহ। 2 নম্বর টার্গেট হইল নবীর রওজা শরীফ গিয়া সালাম দেওয়া। সুবহানাল্লাহ। ই আশা সব মদিনার আশিকগুলোর ভিতরে আছে না নাই? আল্লাহ আস্তে জুড়ে খোকা আছে নি না নাই? আর যদি ভিতরে কিরমি থাকে রে ভাইতে তো এটা হোক মক্কাতু আজ করে ওর আইসে সব খাবাইবার লাগি মদিনাত গিয়া তো তুলনামূলক সব কম। সেই রুনাউনি কইয়ার না আমার টাইম বই আছে, ওটা বই দিছে মাগ না না পয়সা ইয়ানো মাঝে লেখা আছে নবীজির গৃহে একদিন লেখছে যদি এখান তো যাইবার মন চাইতে যাইও গিতে যাইতে সময় নবীর রওজা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে না গিয়া মসজিদে নববীর উদ্দেশ্যে যাই। ও যেন বেটিয়ে কইছি বলে তুমি গেছলা নিতে টেঙ্গে তেড়া বাড়ি যাইছে, দেখছে একটাই তো পারতো না কইতে যাইতা যখন অন্তত পক্ষে মাতলা না। আমি যদি দেখাই হুজুর ও বড় হুজুর আমি যেন মদিনার মসজিদে নববীর উদ্দেশ্যে যাইতাম, মদিনার মসজিদ ওইছে কার উসিলায় মাত্তা না আপনার জোরে কইতই মক্কা হইছে কার উসিলায়, কুরআন নাজিল হইছে কার উসিলায়, দুনিয়া আল্লাহ বানাইছে কার উসিলায়। এই জন্য কয় বেটা যে নবীর রোজার উদ্দেশ্যে যাইতাম না, যাইতাম নবীর মসজিদ দরুদ। হায় রে মাই তো নে মাসির দরুদ বেশি না, আফসুস। আমার ভাই অকল বন্ধু অকল গোটা দুনিয়ার আলিম অকলি ব্যাপারে নবীজির হাদিসের উপরে একমত। আল্লাহর হাবিবর মিম্বার শরীফ নবীজির হুজরা শরীফ বর্তমান রওজা শরীফের মাঝখানোর জায়গা হইল রিয়াদুল জান্নাহ। সুবহানাল্লাহ। এই রিয়াদুল জান্নাহ বেহেশতর টুকরা যেখান, ই জায়গাখান তো জান্নাতুল ফিরদাউসের কোনো টুকরা নাই, ই জায়গাখান তো জান্নাতুল মাওয়ার কোনো টুকরা নাই, তেখানে এই জায়গারে জান্নাতের টুকরা হওয়া হইল। সারা দুনিয়ার আলিম ওগুলোরে জিকাইন জবাব কিথা একটাই জবাব, ই জমিনের উপরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ তনে বারইয়া মিম্বর বা মেহরাব শরীফের মাঝে নবীজি বারবার আওয়াজ করছেন। আর আমার নবীজির পবিত্র কদম মোবারক এই জমিন বারবার লাগার কারণে আল্লাহ আমার নবীজির কদমের ইজ্জতে কিয়ামত পর্যন্ত এই জমিন রে জান্নাতের টুকরা বানাইয়া দিছে। নবীর দাম আমি বাড়াইছি তো মাত্তা নাই আপনার, আল্লাহ বাড়াইছে, আল্লাহ বাড়াইছে না ভাল্লে রে ভাই আল্লাহর লগে মাইরুর হল বলে অতটা বাড়াইলে এখানে আমি তান্তনে কমুমনি। নাউযুবিল্লাহি মিন যালিক।